আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা সবাই কেমন আছেন? প্ল্যান উইথ ইমরানের পক্ষ থেকে স্বাগতম। আজকে আমরা দেখব বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের গ্রাউন্ড সার্ভিস অ্যাসিস্ট্যান্টের কোশ্চেনের সমাধান, যে পরীক্ষাটি ছিল 23/4/2022 সালে। আমি শুরুতেই বলে রাখি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব দেবেন, কারণ হচ্ছে আমার চ্যানেলে চাকরি প্রত্যাশীদের ভাই বোনদের জন্য অনেকগুলো ভিডিও আছে যেটা চাকরি প্রত্যাশীদের চাকরি পেতে সাহায্য করবে। তাহলে আসি আমরা 1 নম্বরে কি বলছি দেখেন। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি গানটি সুরকার কে? গানটা সুরকার হচ্ছে আলতাফ মাহমুদ। কাঁদতে আসেনি ফাঁসির দাবি নিয়ে এসেছি, এই কবিতার রচয়িতা কে? মাহবুবুল আলম। মাহবুবুল আলম। মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, গানটির গীতিকার কে? গোবিন্দ হালদার। হুইচ ইজ ইনকারেক্ট গ্রামার? গ্রামার বানানটা ভুল আছে এখানে। গ্রামার বানান হবে GRAMMAR। অথর এর স্ত্রীলিঙ্গ হচ্ছে অথরেস। ফিনোমিনা এর একবচন হচ্ছে ফিনোমেনন। ডাটা নিচের কোনটির বহুবচন? ডাটার আর সিঙ্গুলার হবে কি? ড্যাটম। টেক অ্যাব্যাক মিনিং হচ্ছে কি? টু বি সারপ্রাইজড। কোনটি নাউন? ফ্লুয়েন্ট। লিনিয়েন্ট এর মিন্স হচ্ছে কি? লিনিয়েন্ট মানে হচ্ছে কি? ক্ষমাশীল, আর মার্সিফুল। অ্যাফিডেভিট মিন্স কি? অ্যাফিডেভিট হচ্ছে রিটেন স্টেটমেন্ট, লিখিত বিবৃতি। নিউমোনিয়া এর ইংরেজি সঠিক বানান হচ্ছে পিনৌমোনিয়া। PNEUMONIA। The climate is congenial dash hell congenial to. I am entitled dash a share of profit entitled to. Which word is closest meaning abator? Abator এর closest meaning হচ্ছে accomplish, মানে দুষ্কর্মের সহায়তাকারী। Sherlock Holmes was written by, কে লিখেছে এটা? স্যার আর্থার কনন ডয়েল। Bonafide means হচ্ছে খাঁটি, রিয়েল। synonym of the word comply, comply synonym হচ্ছে মানে সম্মত হয়, accept. The meaning of terrain, এটা হচ্ছে কি? ভূখণ্ড, জিওগ্রাফিক্যাল এরিয়া। What is the antonym of concurrence? এটা হচ্ছে রিজেকশন। concurrence হচ্ছে ঐকমত, আর রিজেকশন হচ্ছে বাতিল। উইলিয়াম শেক্সপিয়ার was born at Stratford upon Avon. Autobiography of unknown Indian was written by নীরাজ চৌধুরী। এরপর হচ্ছে আমাদের গণিতের গুণগুলোর সমাধান এখানে দেওয়া আছে, মানে সহজভাবেই আছে। আপনার বলছে কি এই দুটো গুণ করলে এর সাথে যোগ করলে কত হবে? আলটিমেটলি অ্যান্সার দেওয়া হবে 2.0889। 5 ডজন কলা ও 2 হালি ডিমের দাম 672 টাকা। একটি ডিমের দাম 9 টাকা হলে 1 হালি কলার দাম কত? তাহলে 1 ডজন হচ্ছে 12টি, 1 হালি হতে 4টি, তাহলে 2 হালি ডিম ও 2 হালি ডিম মানে কয়টা? 8টা ডিম। ওকে, তাহলে একটি ডিমের দাম যদি 9 টাকা হয় তাহলে 8টা ডিমের দাম কত হবে? 72 টাকা। ভালো। এবার কলার দাম তাহলে আমরা বের করি যে 672 থেকে 72 বাদ যাবে, তাহলে থাকে 600। তাহলে 5 ডজন কলার দাম, মানে 60 টি কলার দাম 600 টাকা। তাহলে একটা কলার দাম কত হবে? 10 টাকা। তাহলে বলছে কি এক হালি কলার দাম, মানে 4টি কলার দাম কত? 40 টাকা। শেষ। একটি সমকোণী ত্রিভুজের ভূমি 8 সেন্টিমিটার, উচ্চতা 10 সেন্টিমিটার হলে তার ক্ষেত্রফল কত? তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি? হাফ ইনটু ভূমিকোণ উচ্চতা। তাহলে আমরা এটা কাটাকাটি করলে কত বের হবে? 40 সেন্টিমিটার, 40 বর্গ সেন্টিমিটার। একটি উড়োজাহাজ গতি ঘন্টায় 100 কিলোমিটার হলে 1 কিলোমিটার যেতে কত সময় লাগবে? 1 কিলোমিটার যেতে তার সময় লাগবে কত? 36 সেকেন্ড। 100 কিলোমিটার যায় 60 মিনিটে, 1 কিলোমিটার যাবে কত মিনিটে? 36 সেকেন্ডে। যেহেতু এখানে সেকেন্ডারিটা দেওয়া আছে। x স্কয়ার প্লাস x মাইনাস 20, তাহলে আমরা এটা মিল ডাউন করব। x স্কয়ার প্লাস 5x মাইনাস 4x মাইনাস 20, এটা আমরা মিল ডাউন করলে কত বের হবে? x প্লাস 5 x মাইনাস 4। এরপর আমরা এই গুণটা করব। এই গুণটা হচ্ছে আমরা এইভাবে করব, 3 4 12, 12 × 24। তাহলে আপনার দশমিকের পরে কয় সংখ্যা আছে টোটাল? 1 2 3 4টা। তার মানে এখানে দশমিকের পরে 4টা হবে। 24 এর পর আগে তাহলে 2টা শূন্য লাগবে। সমকোণী ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য 4 সেন্টিমিটার ও 3 সেন্টিমিটার। অতিভুজের সূত্র কি? অতিভুজ স্কয়ার ইকুয়াল দৈর্ঘ্য স্কয়ার প্লাস উচ্চতা স্কয়ার। তাহলে আমরা 4 স্কয়ার, দৈর্ঘ্য যেহেতু 4, মানে দুইটা 4 আর 3 দিছে, তাহলে 4 স্কয়ার আর 3 স্কয়ার, তাহলে 16 আর 3 25।
25 রুট ওভার করলে হবে 5, উত্তর হচ্ছে 5 সেন্টিমিটার। সরলকোণের পরিমাণ কত? সরলকোণের পরিমাণ হচ্ছে 180 ডিগ্রি। x + 1 x + 2 x + 3 এটা কত? 3x আর 1 2 3 6 হ্যাঁ শেষ। সরলমুনাফার ক্ষেত্রে I = P আর P কি নির্দেশ করে? P কি হচ্ছে? মূলধন। বৃত্তের ব্যাসার্ধ পাই হলে পরিধি কত হবে? পরিধি হচ্ছে 2πr। প্রথম 10 কেজি পরিবহনের জন্য প্রতি কেজিতে 5 টাকা, 10 কেজির উপরে প্রতি কেজিতে 4 টাকা ফি নেওয়া হয়, তাহলে 27 কেজি পরিবহনের জন্য কয় টাকা ফি নেওয়া হবে? এটা আমরা সহজ অঙ্ক আছে, এটা হচ্ছে 118 টাকা आंसर হবে। 5 সেন্টিমিটার বিশিষ্ট বৃত্তের অন্তর্নিহিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে? এটা হচ্ছে आंसर হবে যে 50। পাই এর মান কত? পাই এর মানটা হচ্ছে বৃত্তের পরিধি ভাগ ব্যাস। 4টি সরলরেখা এক বিন্দুতে ছেদ করলে কয়টি সরলকোণ উৎপন্ন হয়? 4টি সরলরেখা এক বিন্দুতে ছেদ করলে 8টি সরলকোণ উৎপন্ন হয়। 6টি ক্রমিক পূর্ণ সংখ্যার প্রথম 3টির যোগফল 39 হলে শেষ 3টির যোগফল কত হবে? এটা শেষ 3টির যোগফল হবে 48, এটা আলাদাভাবে দেখে নেবেন একটু। 2 9 27 2 9 23 44 এর পরবর্তী সংখ্যা কত? এখান থেকে প্রত্যেকটা পার্থক্য কত? প্রথমটা 7, পরেরটা কত? 7 জনে 14, পরেরটা কত? 14 জনে 3 7 21, তাহলে 4 7 28 হবে, মানে 44 যোগ 28 কত হয়? যেটা হবে 72। 8 এর বর্গমূল কত? 8 এর বর্গমূল হচ্ছে 2.82, মানে রুট ওভার 8 করতে হবে। 8 কে রুট করলে এই যে আপনার 2.828। মুক্তিযুদ্ধের সময় ঢাকা শহর কোন সেক্টর অধীনে ছিল? 2 নম্বর সেক্টর। কনসার্ট ফর বাংলাদেশ কবে কোথায় অনুষ্ঠিত হয়? 1 আগস্ট নিউ ইয়র্কে। মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ দ্বিতীয় খেতাব কি? দ্বিতীয় খেতাব হচ্ছে বীর উত্তম। বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত বেকার হোস্টেল কোথায় অবস্থিত? কলকাতায়। বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত ধানমন্ডি বাসভবনকে কত সালে জাদুঘরে রূপান্তরিত করা হয়? এটি জাদুঘরে রূপান্তরিত করা হয়েছিল আসলে 1994 সালে উদ্বোধন করা হয়, মানে 1994 সালে জাদুঘরে রূপান্তরিত করা হয় আসলে। বাংলাদেশে এ পর্যন্ত কতটি পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণ করা হয়েছে? 8টি। মহান মুক্তিযুদ্ধের প্রথম ভাস্কর্য কোনটি? জাগ্রত চৌরঙ্গী। ভারতের কোন রাজ্যের সাথে বাংলাদেশের সীমানা নেই? নাগাল্যান্ড। ম্যানগ্রোভ কি? উপকূলীয় বন। জাতীয় স্মৃতিসৌধের স্থপতি কে? সৈয়দ মনিরুল হোসেন। অপরাজেয় বাংলার ভাস্কর কে? সৈয়দ আব্দুল্লাহ খালেদ। বাংলাদেশ বিমান কবে প্রতিষ্ঠিত হয়েছিল? 4 জানুয়ারি 1972। সোনারগাঁয়ের প্রাচীন নাম হচ্ছে সুবর্ণগ্রাম। 16 ডিসেম্বর 1971 ঢাকার স্কুল মাঠে আত্মসমর্পণ দলিল স্বাক্ষর করেন জেনারেল জগৎ সিং অরোরা ও জেনারেল নিয়াজি। বাংলাদেশের কত শ্রেণীর ব্যাংক রয়েছে? 2 শ্রেণীর। বাংলাদেশের কত প্রকার স্থানীয় সরকার প্রতিষ্ঠান কাঠামো রয়েছে? 5 প্রকার স্থানীয় সরকার কাঠামো রয়েছে। 6 দফার কয়টি দফা অর্থনীতি সংশ্লিষ্ট? 3টে। 6 দফার কয়টি দফা? বাংলাদেশে এখন পর্যন্ত কতজনকে দুই, এটা আসলে অপশনের কোনো সঠিক উত্তর নাই। বাংলাদেশের স্বাধীনতা ঘোষণাপত্র কখন ঘোষিত হয়? 17 এপ্রিল 1971। বাংলাদেশ সংবিধান কখন থেকে কার্যকর হয়? 16 ডিসেম্বর 1972। কর্ণফুলী নদীর উৎপত্তিস্থল হচ্ছে লুসাই পাহাড়। 2021 COP26 কোথায় অনুষ্ঠিত হয়েছিল? গ্লাসগোতে। বিমানের যাত্রা শুরু হয় কোন উড়োজাহাজ নিয়ে? বোয়িং 707। ব্লু ইকোনমি কোন বিষয়ের সাথে সম্পর্কিত? সমুদ্র অর্থনীতি। কোভিড-19 রোগের ভাইরাসের নাম হচ্ছে SARS-CoV-2। পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি হচ্ছে ইলন মাস্ক। RT-PCR হচ্ছে রিভার্স ট্রানজাকশন পলিমার চেইন রিঅ্যাকশন। HTTP হচ্ছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হচ্ছে মিথেন। সিএনজি কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। পিতল কোন ধাতুর? এটা হচ্ছে কপার ও জিঙ্ক। 1 ঘনমিটার সমান কত সেন্টিমিটার? 1 ঘনমিটার সমান হচ্ছে 10 লক্ষ ঘন সেন্টিমিটার। 1 বিলিয়ন সমান কত কোটি? 1 বিলিয়ন সমান হচ্ছে 100 কোটি, যেটাকে বলা হয় 1000 মিলিয়ন। বিএমআই কি নির্দেশ করে? বিএমআই হচ্ছে মানবদেহে গড় ও চর্বির সূচক নির্দেশ করে। দোলকের গুণ কে আবিষ্কার করেন? এটা গ্যালিলিও। থাইরয়েড গ্রন্থি থেকে নিঃসরিত হয় থাইরক্সিন হরমোন। কোন ভিটামিন পানিতে দ্রবণীয়? ভিটামিন বি। আজকের মতো কোশ্চেন সমাধান এখানে সমাপ্তি। সবাই ভালো থাকবেন আর সবাই বেশি বেশি পড়াশোনা করেন। পড়াশোনা করলে আসলে চাকরি করা সম্ভব হবে, পড়াশোনা না করলে চাকরি করা সম্ভব হবে না। মামা খালু দিয়ে যা টাকা দিয়ে চাকরি নেবেন সেই দিন শেষ।
তাই পড়াশোনা করতে হবে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।